আচ্ছা, আমরা কথা বলবো সেটা হচ্ছে ক্রেডিট কার্ড যে চেক ডিজিট হয়, তো সেই ক্রেডিট কার্ড নিয়ে। ক্রেডিট কার্ড আমাদের সবার কাছে ক্রেডিট কার্ড থাকে না, আমাদের ডেবিট কার্ড ইউজ করে থাকি। দেখবে ব্যাংক থেকে এটিএম থেকে টাকা তোলার জন্য ডেবিট কার্ড ইউজ করে থাকি। অনেকের ক্রেডিট কার্ডও থাকে। হ্যাঁ, মানে অনেকের মানে থাকে ক্রেডিট কার্ড, তো অলমোস্ট থাকেই কম বেশি সবার। তো সেই ক্রেডিট কার্ডের ওপরে না একটা বেশ বড় 16 ডিজিটের নাম্বার একটা থাকে, চারটে করে গ্রুপ করে। ঠিক আছে, 16 ডিজিটের নাম্বার থাকে। এখন এই ক্রেডিট কার্ডে যে নাম্বারটা, এটা ইচ্ছে খুশি সবাইকে একটা আরবিট্রারি নাম্বার দিয়ে দেওয়া হয় না। ঠিক আছে, একজন ব্যক্তির নামে যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টের করেসপন্ডিং কিন্তু ক্রেডিট কার্ড বানানো হয়। ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে তোমাকে ক্রেডিট কার্ড দিয়ে দেওয়া হবে বা ডেবিট কার্ড দিয়ে দেওয়া হবে, তা তো নয়। আগে ব্যাংক অ্যাকাউন্ট বানাতে হয়, তারপরে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের গল্প আসে। তার মানে ব্যাংক অ্যাকাউন্ট রিলেটেড কিছু তথ্য ক্রেডিট কার্ডের মধ্যে থাকে, মানে নাম্বারের কথা বলছি, আই মিন ব্যাংকের ধরো একটা অ্যাকাউন্ট নম্বর থাকে সবারই অলমোস্ট, তো সেই অ্যাকাউন্ট নম্বরটাও হয়তো ক্রেডিট কার্ডের মধ্যে থাকে, আমাদের খুঁজে বার করতে হবে। ঠিক আছে, তো সেটাই আজকে একটু দেখানোর চেষ্টা করব। আহ, আমি মেনলি দুই ধরনের ক্রেডিট কার্ড আমি ডিসকাস করব। একটা হচ্ছে ভিসা, আর একটা হচ্ছে মাস্টার কার্ড। ঠিক আছে, তাহলে দুই ধরনের ক্রেডিট কার্ড নিয়ে আমি কথা বলবো। একটা হচ্ছে ভিসা নিয়ে কথা বলবো, ভিসা, আর একটা মাস্টার কার্ড। একটা মাস্টার কার্ড, একটা ভিসা। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে, দেখো আমি অ্যাজ ফর এক্সাম্পল একটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে আমার একটা নাম্বার লিখছি, এরকম 55। একটা ক্রেডিট কার্ডের ওপরে যে ডিজিট নাম্বারটা থাকে সেটা লিখছি আমি 5548, এটা একটা ব্লক। 3742, এটা একটা ব্লক। আরেকটা হচ্ছে তোমার 7983, দিস ইজ অ্যানাদার ব্লক। 0696। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে, এই যে লেফট মোস্টে দুটো ডিজিট, এই দুটো ডিজিটের কথা বলছি। এই দুটো ডিজিট থেকে তুমি বুঝতে পারবে এটা ভিসা কি মাস্টার কার্ড। কারণ যদি মাস্টার কার্ড হয়, মাস্টার কার্ডের যে স্টার্টিং যে ডিজিটটা, মানে আমি লেফট মোস্ট দুটো ডিজিটের কথা বলছি, মাস্টার কার্ডের যে স্টার্টিং যেটা হয় সেটা 51 হতে পারে, 52 হতে পারে, 53 হতে পারে, 54 হতে পারে, অথবা 55 হতে পারে। এছাড়া অন্য কিছু হয় না। ঠিক আছে, মাস্টার কার্ডের ক্ষেত্রে স্টার্টিং যে লেফট মোস্ট টু ডিজিটের কথা বলছি, সেটা এই 51 থেকে 55-এর মধ্যে কোনো একটা থাকবে। বোঝা গেছে? এটা হলো মাস্টার কার্ডের কথা বলছি। এবার এই এটা এটা বাদ দিয়ে যদি অন্য কিছু থাকে তাহলে থাকবে ভিসা। এটা বাদ দিয়ে যদি অন্য কিছু থাকে তাহলে সেটা হবে ভিসা। কেমন? এবার যেটা কথা বলছি, দেখো এখন ঘটনা হচ্ছে, এই যে সেকেন্ড প্লেস, সেকেন্ড প্লেস মানে কোন সেকেন্ড প্লেসের কথা বলছি? এই সেকেন্ড প্লেস। তো এখন এই সেকেন্ড প্লেসটা যদি 1 হয়, বা যদি 2 হয়, বা যদি 3 হয়, বা যদি 4 হয়, বা যদি 5 হয়, এর উপর ডিপেন্ড করে না, মানে এরকম নয়, মানে 3 অথবা আদার্স, ব্যাপারটা এরকম ভাবে ভাবা হচ্ছে, অর আদার্স, মানে 3 বাদ দিয়ে যা কিছু, 1 2 3 বাদ দিয়ে যা কিছু। তাহলে যদি সেকেন্ড প্লেসটা 1 হয়ে যায়, তাহলে এই সেকেন্ড টু থার্ড, কি বলছি, এই সেকেন্ড টু থার্ড মানে এইটুকু কথা বলছি আর কি, এইটা, এটা 1 যদি হয়ে যায়, এই 5 এর পজিশনটা যদি, সেকেন্ড প্লেসটা যদি 1 হয়ে যায়, তাহলে এই দুটো ডিজিট হচ্ছে ব্যাংক নাম্বার। যদি এটা সেকেন্ড প্লেসটা 2 হয়ে যেত, এই 5-এর এই জায়গাটার কথা বলছি, আমি মার্ক করছি, দেখো এই জায়গাটা যদি 2 হয়ে যেত, তাহলে সেক্ষেত্রে এই তিনটে ডিজিট ব্যাংক নাম্বার। যদি এটা 3 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই 4টে ডিজিট ব্যাংক নাম্বার। আর যদি 4 মানে আদার্স হয়, তাহলে সেক্ষেত্রে 5টা ডিজিটস। বোঝা গেছে কি বলছি? এই হলো ব্যাপার, এটা ব্যাংক নাম্বারের কথা বলছি। কেমন? এবার লাস্ট ডিজিটটা কি থাকে? আচ্ছা, ব্যাংক নাম্বার, অ্যাকাউন্ট নম্বর এখানে একটা থাকবে, অ্যাকাউন্ট নম্বরও এখানে একটা আছে, সেটা বলে দিচ্ছি। লাস্ট ডিজিটটাকে কি বলা হয়? এটাকে বলা হয় চেক ডিজিট।
চেক ডিজিট। ঠিক আছে, সব কিছুতে ইউপিসিতে দেখেছি, আইএসবিএনে দেখেছি, ওগুলোতে যেমন আমাদের একটা চেক ডিজিট থাকতো, এই চেক ডিজিটটা অ্যাকচুয়ালি মেনলি কিন্তু কোনোভাবে অ্যাকাউন্টের সঙ্গে ব্যাংকের সঙ্গে রিলেটেড নয়, এটা টোটালি এই আগের 15 ডিজিট ঠিকঠাক আছে কি না সেটাকে জাস্টিফাই করার জন্যে এই চেক ডিজিট। ঠিক আছে, একটা প্রবলেম নিয়ে আমি এটাকে ডিটেলসে ডিসকাস করছি, দ্যাট উইল বি বেটার। দেখো একটা কোশ্চেন নিলাম আমি, এটাকে ডিসকাস করে যাক। বলছে একটা আইডেন্টিফিকেশন নাম্বার অফ মিস্টার রয়েস ক্রেডিট কার্ড। মিস্টার রয়েস ক্রেডিট কার্ডের আইডেন্টিফিকেশন নাম্বার এখানে বলে দেওয়া হয়েছে। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ইজ দিস কার্ড এ মাস্টার কার্ড অর ভিসা? আমি কি বলেছি, এই ফার্স্ট 2 ডিজিটের উপর ডিপেন্ড করবে। ফার্স্ট 2 ডিজিট কত? 53, 51 থেকে 55 হলে মাস্টার কার্ড, অন্য কিছু হলে ভিসা। ঠিক, বেশ, তাহলে সেক্ষেত্রে দেখা যাক। তাহলে যেহেতু এটা মাস্টার কার্ড হচ্ছে, তারপরে কোশ্চেনে চলে যাবো, হোয়াট ইজ দ্য নেম অফ দিস কার্ড এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, তাহলে আমি একেবারে সলিউশন করে দিচ্ছি। তাহলে নাম্বার ওয়ানের যেটা সলিউশন হচ্ছে যে দ্য ফার্স্ট ডিজিট of this number is 5. The first digit এটা এভাবে বলা উচিত, from left. Okay, so the first digit of this number is 5, and the second digit is 3. Hence তাহলে এটা কি হবে? This is a master card. This is a master card. ফার্স্ট কোশ্চেন গেল। সেকেন্ড নাম্বার 2 যে জানতে চাইছে, ব্যাংক, এটা ব্যাংক নেম নয়, এটা নাম্বার হবে, এক্সপেক্টেড নাম্বার, এটা ব্যাংক নাম্বার। ব্যাংক নাম্বার আমি কি শিখিয়েছি বা কি বললাম, এই সেকেন্ড ডিজিটের উপর ডিপেন্ড করবে ব্যাংক নাম্বারটা। সেকেন্ড ডিজিট কত? 3, তাহলে 4টে পরপর নেবো। এই সেকেন্ড ডিজিট যেহেতু 3 হয়ে গেছে, দেখো এই সেকেন্ড ডিজিটটা যে 3 হয়ে গেছে, তাহলে 4টে নেবো, এই এতটা, বোঝা গেছে? এখান থেকে শুরু করে এতটা। সেকেন্ড ডিজিট 1 হলে 2টো নিতাম, সেকেন্ড ডিজিট 2 হলে 3টে নিতাম, সেকেন্ড ডিজিট 3 হলে 4টে নেবো, আর 5টা নেবো যদি অন্য কিছু হয়। তাহলে ব্যাংক নাম্বার যেটা, সিন্স সেকেন্ড ডিজিট ইজ 3, since the second digit is 3, then the bank number is, তাহলে 4টে ডিজিট হবে 3682, 3682, number 3. Account number of this card. অ্যাকাউন্ট নম্বরটা কি হয়, ব্যাংক নাম্বার ঠিক শেষ হচ্ছে তারপর থেকে চেক ডিজিটের আগে, তুমি অ্যাকাউন্ট নম্বরটা খেয়াল করে দেখে নেবে। ঠিক আছে, মানে অ্যাকাউন্ট নম্বরের এইটা, এখান থেকে অ্যাকাউন্ট নম্বরের এই পার্টটা হবে অ্যাকাউন্ট নম্বর পার্ট, এটা ঠিক ব্যাংক নাম্বারটা শেষ হয়েছে তো, তাহলে তারপর থেকে চেক ডিজিটের আগে পর্যন্ত, দ্যাট ইজ অ্যাকাউন্ট নাম্বার। এই যে এই পার্টটা হচ্ছে তোমার অ্যাকাউন্ট নাম্বার। এটা গেল ব্যাংক নাম্বার, ক্লিয়ার? The account number of this card is
the account number of this card is কি আছে দেখো 3589 3589 683 683 113 113 113. Next, number 4. What is the check digit of this card? Check digit last digit is check digit. Well, একদম right side is digit এটা. The check digit of this card is the check digit is 5. Next চাইছে is this identification number valid? Number 5. যে এই আইডেন্টিফিকেশন নাম্বারটা ভ্যালিড কিনা তোমাকে জানতে চাইছে। তার জন্য দেখো একটা রুল শেখাবো, সেই রুল দিয়ে আমরা প্রবলেমটা করব, কেমন? তার একটা ছোট্ট রেজাল্ট আমি দিয়ে দিই। সেটা হচ্ছে এখানে রেজাল্টটা এরকম। তাহলে কত 16 ডিজিট তো হিসেব মতো, তাহলে A1 A2 আপ টু A16 হিসেব মতো। যে লেট দিস বি দ্য মাস্টার কার্ড নাম্বার, মাস্টার কার্ড নাম্বার। দেন তাহলে যে কন্ডিশনটা হবে সেটা হচ্ছে এরকম, এটার মাল্টিপ্লিকেশনটা শুরু হবে 2 দিয়ে, দ্যাট ইজ 2A1, তারপরে 1 দিয়ে, তারপর আবার 2 দিয়ে, আবার 1 দিয়ে, এইভাবে অল্টারনেট করে চলতে থাকবে। অড পজিশনে 2, ইভেন পজিশনে 1, বুঝতে পেরেছো? তাহলে যখন 15 হবে অড পজিশন, দ্যাট ইজ 2A15, আর এর সঙ্গে কত হবে 1 হবে, তাই তো? দ্যাট ইজ A16। প্লাস এখানে আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা কি? সেটা হচ্ছে আমি আর অ্যাড করলাম কনগ্রুয়েন্ট টু 0 মডিউলো 10, এই কন্ডিশন স্যাটিসফাই করবে। বাট এখানে আরটা কি? এখানে আর হচ্ছে আমি যে এই সামেশন যখন ক্যালকুলেট করছি, এই সামেশনটার কথা বলছি, এই সামেশনের মধ্যে কতগুলো মোর দেন 10 বা মোর দেন 10 আছে, ঠিক আছে? সেই সংখ্যাটা হচ্ছে আর, হোয়ার আর is the number of summoned in the dot product, in the dot product greater than or equals to 10। এই হলো রেজাল্ট। এবারে দেখি তাহলে এই রেজাল্টটা ইউজ করে তোমাকে ভ্যালিডিটি চেক করতে হবে। আমি দেখি তাহলে ভ্যালিডিটিটা চেক করা যাক। তাহলে যে নাম্বারটা আছে সেটাতে কি করব আমরা, এখানে এখানে দেখো তাহলে কিভাবে এগোবো আমরা। স্টারটা কত দিয়ে হবে? স্টারটা 2 দিয়ে হবে, তাই তো? না 1 দিয়ে হবে, 1 দিয়ে। হ্যাঁ, স্টারটা কত দিয়ে দেখলাম? 1 দিয়ে, না 2 দিয়ে, 2 দিয়ে দেখলাম বোধহয়, দেখি তো আরেকবার। হ্যাঁ 2 দিয়ে হবে স্টারটা, অডগুলোর সাথে 2 হচ্ছে, ইভেনগুলোর সাথে 1 হচ্ছে, ঠিক আছে?
তো দেখো তাহলে এই জায়গাটাতে এখানে আমি এটাকে কি করছি তাহলে 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 ওকে। তাহলে দেখো এবারে আমি এই ক্যালকুলেশনটা করে দেখাই। হুম, এই ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি। আমি নাম্বার 5টা করছি, এখানে নাম্বার 5টা করছি। ঠিক, যে লেট A1 A2 up to A16 be the master card number, therefore 2A1 ওই ওই এটাকে না আমি কপি পেস্ট করে নিতেই পারি, অসুবিধা কি আছে, ওই একই লেখা তো, ঠিক আছে, এই লেখাটা একই। হ্যাঁ, ঠিক আছে, এইটা দ্যাট ইজ, এখান থেকে কি পাচ্ছি একটু দেখো তো। আচ্ছা, এটাকে আমি ক্যালকুলেশন করতে হবে তো, নাও তাহলে দেখি এক এক করে কত আসছে মাল্টিপ্লাই করে করে। আচ্ছা, এটা হচ্ছে 10 3 12 8, 10 3 12 8, 4 3 10 8, 4 plus 3 plus 10 plus 8, 18 6 16 3, 18 6 16 3, next 2 1 6 5, 2 1 6 5, 2 1 6 5। আচ্ছা, এবারে 10 1 2 3 4, চারটে আছে, ঠিক আছে, প্লাস 4 করলাম। এটা ক্যালকুলেশন করে দেখি। আচ্ছা, যেগুলো 10-এর থেকে বড় সেগুলোকে ছোট করে নিতে পারি আমরা, তাহলে এটাকে, এটা 0 হয়ে যাবে অ্যাকচুয়ালি, এটাও 0 হয়ে যাবে, তার মানে থাকছে তোমার 0 প্লাস 3, আর সেটা 2 হয়ে যাবে, 10 দিয়ে ভাগ করলে ছোট হয়ে যাবে, 8 প্লাস 4 প্লাস 3 প্লাস 0 প্লাস 8, এটা হবে আবার 8 প্লাস 6, ও এটা 5টা হচ্ছে হিসেব মতো, তাহলে এটা 5 করে দিই। আচ্ছা, 6 করলাম, 8 8 হয়েছে, তারপরে 6 হয়েছে, তাহলে এই 6টা বাকি আছে, 16-এর 6টা, 6, তারপরে 3 প্লাস 2 প্লাস 1 প্লাস 6 প্লাস 5 প্লাস 5, ক্যালকুলেশন করো, 5 13 17 17 3 দা 20 28 36 42 48 51 53 54 54 60 70 70। এবার তাহলে দেখো 70 সুন্দরভাবে তো 10 দিয়ে যাবে তো, নাও therefore 70 congruent 0 modulo 10,
তার মানে কি এটা ভ্যালিড কার্ড তো, তাই না? তার মানে এটা ভ্যালিড কার্ড। So, so the identification number of the card is valid. The identification number of the card is valid. Next problem. আচ্ছা, নেক্সট এখানে দেখো ফার্স্ট 15 ডিজিট দেওয়া আছে, বলছে কার্ডের ফার্স্ট 15 ডিজিট দেওয়া আছে, শুধুমাত্র তোমাকে ভিসা কার্ড বলে দিয়েছে। এই দেখো 4 দিয়ে শুরু হয়েছে, দেখতে পাচ্ছ 4 দিয়ে শুরু হয়ে গেছে ভিসা কার্ড। আচ্ছা, এখানে 15 ডিজিট আছে, এই যে লাস্টের তিনটে, লাস্ট ব্লকটা তিনটে আছে, একটা কম আছে, চেক ডিজিটটা বার করতে হবে। রুল একদম একই, ঠিক আছে। সো তাহলে আমি ওইটাকেই করে নিচ্ছি, ওই থিওরেমের স্টেটমেন্টটাই তো আমার অ্যাকচুয়ালি কপি পেস্ট লাগবে, তাই না? দিস যে লেট একটু চেঞ্জ হবে, লেট দিস এটা হচ্ছে ভিসা কার্ড নাম্বার, দেন দিস। এবারে দেখি এখান থেকে ক্যালকুলেশন কন্টিনিউ করি আমি। তাহলে এটা 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 আর ওটা 1, মানে বুঝতে পারছো লাস্ট, মানে তাহলে A16 যেটা আর কি, A16 অ্যান্ড এটাকে এভাবেও বলে দিতে পারি A16 বি দা চেক ডিজিট, ওকে। therefore 0 less or equals to A16 less than 10, এটা হবে। এবারে দেখো তাহলে মাল্টিপ্লাই করলে কত আসছে, 8 5 12 3, 8 5 12 3, 18 8 2 0, 18 8 2 0, 6 8 12 2, 6 8 12 2, 10 4 0, 10 4 0 আর A16 প্লাস আর কটা আছে দেখো, এখানে একটা আসছে, এটা একটা দুটো তিনটে চারটে 4 কনগ্রুয়েন্ট 0 মডিউলো 10, ওকে বেশ। এবার দেখো এগুলো একটু ছোটো করে নিতে পারি, যে 10 মোর দ্যান 10 যেগুলো, এটা 2 করে দিলাম, ভাগ করে ছোটো করে দিলাম, ভাগ শেষটা নিলাম 10 দিয়ে ভাগ করে, এটা 8 করে দিলাম, 8 2 0 আর লিখছি না আমি, 6 প্লাস 8, এটা 2 করে দিলাম, 2 এটা 0 হয়ে গেল, 4 প্লাস এটা হচ্ছে 16 প্লাস 4 কনগ্রুয়েন্ট 0 মডিউলো 10। এবার এটাকে কাউন্ট করো, 13 15 18 23 31 33 39 47 49 51 55 59, okay, so this is 59। ক্যালকুলেশন যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে সেটা আলাদা ম্যাটার। 59 তো 2 3 8 8 next to 6 8 2 2
again let me count: 13, 15, 18, 21, 29, 31, 37, 37, 8, 45, 47, 49, 49, 53 plus 4, 57, 1, 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, একটা তো বাদ গেছে, 0। কোথাও একটা মিস্টেক হচ্ছে, আমার কাছে যে ক্যালকুলেশন আছে সেটার সঙ্গে মিলছে না। আরেকবার চেক করছি। 4, 4, 2, 2, 8, 6, 2, 8, 8, 3, 2, 5, 3. It is coming 62. Let me count again. 8, 8, 2, 3, 4, 32. 5, the 40, 45, 50, 52, 58, yes, 62. 62 plus A16 congruent 0 modulo 10. That means A16 congruent to minus 62 modulo 10. এবার মাইনাস 62কে তুমি ডিভাইড করো 10 দিয়ে, মাইনাস 7 দিয়ে দেবে, সাইন চেঞ্জ করো 8. সো দিস ইজ 8 মডিউলো 10. সো দেয়ারফর তাহলে এটা চেক ডিজিট হয়ে গেল। দেয়ারফর দ্য চেক ডিজিট ইজ 8. সো এই ছিল মাস্টার কার্ড আর ভিসা কার্ড রিগার্ডিং যে প্রবলেমগুলো হয়ে থাকে সেটা নিয়ে আমরা কিছু তথ্য দিলাম আমি, ঠিক আছে।